বিশ্বে যদিও 120 কোটি 30 কোটি মুসলমানদের মধ্যে জ্ঞানী গুণী সুধীজনের বক্তব্য হচ্ছে কোরআন হাদিস মতো চললেই তো হয়, নামাজ পড়ব, রোজা করব, কোরআন হাদিস মতো চলব, আবার শান্তির দূত ওলি আল্লাহদের মত পথ অনুসরণ করতে হবে কেন? এটা কিন্তু অধিকাংশ লোকের প্রশ্ন। কি বলেন? অধিকাংশ লোকের প্রশ্ন। মা বাবাই তো বড় পীর, মা বাপ থাকতে আবার মুর্শেদ বা পীরের দরকার কি? বলে না অধিকাংশ লোকের প্রশ্ন যে মাজারের কাছে যাওয়ার দরকার কি? মাজার কি করতে পারে? আসলে গোটা প্রশ্নগুলা খুঁজলে দেখা যাবে যে পিছন থেকে কে বা কারা এই অশান্তির বিশ্বকে শান্তি সরাই দেওয়ার জন্যে, অশান্ত করার জন্যে, মুসলিম জাতির শান্তিটা বিনষ্ট করে দেওয়ার জন্যে পিছনে কারা যে কলকাঠি লাড়তেছে, এটার পিছনে কেউ কাজ করতেছে বোঝা যায় না। যেমন দেখেন, আপনারা কলেজে পড়তে চান, তখন দেখবেন পড়ার পাঠশালার পাশাপাশি আরও কিছু বই আছে। হুজুর কেবলা, কলেজে হুজুর কেবলা পড়ায়, জানেন আপনারা? হুজুর কেবলা একটা পাঠ্য বই পড়ায়, আরেকটা বই আছে লাল সালু, এরকম আরেকটা কি বই যেন আছে, এরকম 3-4টা বই আছে যে পাঠের মধ্যে পড়ানো হচ্ছে ওলি আল্লাহদের বিরুদ্ধে, কটাক্ষ করে, বিদ্রুপ করে, মানুষ যেন কোনো ওলি আল্লাহদের সংস্পর্শে না যায়। পাশাপাশি আমাদের সমাজের যত মসজিদের ইমাম আছে, আলেম ওলামা আছে, হুজুররা আছে, তারাও ওলি আল্লাহর বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে একদম একদার্সে মশলা ঝাড়তেই থাকে, ফতোয়া দিতেই থাকে। সত্য না মিথ্যা বলেন? এখন ওলি আল্লাহ এবং মাজার এতই খারাপ যে এদের বিরুদ্ধে সমাজের দ্বারা ধর্ম প্রচার করে, সমাজের যারা নেতৃস্থানীয় এবং পাঠশালাগুলোর মধ্যে যারা বইপত্র পড়ায়, সবাই যে উঠে পড়ে লাগলো, কারণ কি? তাহলে আল্লাহর জগতে শান্তি বিনষ্ট করার জন্য যারা চেষ্টা করতেছে, এরা কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পারছে? সম্মানিত আশেকের রাসূলেরা যে মাজারের বিরুদ্ধে, আউলিয়া কিরামদের বিরুদ্ধে এবং পীর মাশায়েখদের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কেহ না কেহ কাজ করতেছে। গভীরভাবে তালাশ করলে দেখা যাবে যারা মুসলিম জাতিকে শান্তিতে বসবাস করার সুযোগ দিতে চায় না, মুসলিম জাতিকে যারা ধ্বংস করতে চাচ্ছে, মূলত তারাই আউলিয়া কিরামদের বিরোধিতা করেছে। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিকের রাসূলুল্লাহ বিভিন্ন অজুহাত দেখে মুসলমানদেরকে ধ্বংস করা যাদের উদ্দেশ্য, মূলত তারাই আউলিয়াদের বিরোধিতা করেছে, তারাই আউলিয়াদের বিরুদ্ধে প্রপাগান্ড করেছে, যেন মানুষ আউলিয়াদের কাছে গিয়ে শান্তির চরিত্র ধারণ করতে না পারে। সম্মানিত আশিকের রাসূলুল্লাহ ফুটবলে যেমন এক প্লেয়ারের পা থেকে কিক মেরে আরেক প্লেয়ারের পায়ে, দুই দিক থেকে প্লেয়াররা ফুটবলকে নিয়ে খেলাইতে থাকে, মুসলমানদেরকে নিয়ে বিশ্ব এইভাবে খেলাইতেছে। কি বলেন? ফুটবল বানায় মুসলমান জাতিকে নিয়ে খেলা হচ্ছে, বুঝতে পারেন? বোঝা যাচ্ছে না যায় নাই? এর দিন টুইন টাওয়ার ভাঙা ফেলাইছে মুসলমানরা, শেষ পর্যন্ত এত কিছু, একটা দেশের স্বাধীনতা ধ্বংস হয়ে গেল, দেখতে দেখতে পরাধীন হয়ে গেল, আবার ওই দেশ থেকে রিপোর্ট বেরোলো যে সাদ্দাম জড়িত ছিল না। তো প্রমাণ পাওয়া গেল, পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেল সাদ্দাম জড়িত ছিল না, দেশটা ধ্বংস হইল কেন? হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে নির্বিচারে হত্যা করা হইল কেন? জড়িত ছাড়াই হত্যা, আর জড়িত থাকলে কি করা হইতো? আমরা কি বুঝতে পারতেছি যে মুসলমানদেরকে ফুটবল বানায়া প্লেয়াররা এক পা থেকে আরেক পা লাত মারছে? এটা কি আমাদের বুঝে আসছে না আসে নাই? সম্মানিত আশিকের রাসূলুল্লাহ এইভাবে মুসলিম জাতিকে নিয়ে খেলা হচ্ছে। আমরা যদি এখনও বুঝতে না পারি যে আমাদের পিছনে একটা বিরাট শক্তি কাজ করতেছে, আমরা যেন কোনো দিন আল্লাহ রাসূলকে পেয়ে সমাজে শান্তিতে বসবাস করতে না পারি, তার ব্যবস্থা করার জন্যে। সত্য না মিথ্যা বলেন তো? বিশ্বাস হয় আপনাদের?
আর তাদের ইঙ্গিতেই আউলিয়া কিরামদের বিরুদ্ধে, পীর মাশাইখদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে বলা হচ্ছে। যারা মাজারের বিরুদ্ধে বলে, আউলিয়া কিরামদের বিরুদ্ধে বলে, পীর মাশাইখদের বিরুদ্ধে আলোচনা করে, তারা কিন্তু তাজারি এজেন্ট। বুঝেই করুক অথবা না বুঝেই করুক, পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা ওলি আল্লাহ সম্বন্ধে কোরআনে 84টা আয়াত আসছে। ওলি আল্লাহরা যদি খারাপ হয়, আল্লাহ এই ওলি আল্লাহদের সম্বন্ধে বললেন কেন? ওলি আল্লাহদের শিক্ষা বিধানের উপরে কোরআনে অসংখ্য আয়াত নাজেল হয়েছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আউলিয়া কিরামদের শিক্ষা ছেড়ে দেওয়ার কারণেই আমরা মানুষের হাতের পুতুল, খেলার বল হয়ে পড়েছি। ফলে আমরা আমাদেরকে নিয়েই বিজাতিরা খেলা করছে। আপনাদের বিশ্বাস হয়? এই পরিস্থিতিতে আমরা যদি সত্যিকার শান্তি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের আসতে হবে শান্তির পথে। আর শান্তির পথ পেতে হলে অনুসরণ করতে হবে শান্তির দূতদের। শান্তির দূতদের অনুসরণের মাধ্যমেই শান্তি লাভ করা সম্ভব। সম্ভব না সম্ভব না? সম্মানিত আশিকের রাসূলেরা, শান্তির দূতদের অনুসরণ করা প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন দয়া করে নিজেই কোরআনে ঘোষণা করেছেন, ওমাই ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশেদা। আমি যাকে বিপদগামী করে দিয়েছি তার ভাগ্যে কোনো মুর্শেদ নাই। যে পথভ্রষ্ট সে কোনো মুর্শেদ, কোনো পথ প্রদর্শক জীবনে পাবে না। আর যে আল্লাহর বন্ধু অলি আল্লাহকে পথ প্রদর্শক হিসাবে পাবে না, সে হবে বিপদগামী।